আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের আরও একটি সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমার শ্বশুর আমাদের বাসায় এসেছিল, তো দুদিন ছিল। তো আমার ভাইয়ের বাসা আমাদের বাসা বেরিয়ে টেরিয়ে, তো এখন উনি আজ চলে যাবে। তো আজ আমার শ্বশুর কখন যায় আর আবির যেতে দেয় কি দেয় না সবই ভিডিওতে দেখতে পাবেন। সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আবির স্কুলে যাচ্ছে, আজকে ওর দাদার সাথে যাবে, তো কলা খেতে খেতে যাচ্ছে, দেরি হয়ে গেছে। যাও। আজকে আমি আর যাচ্ছি না, বাবা আর ওই যাচ্ছে। লেখো কিন্তু ভালোভাবে। আমি আর গেলাম না আজকে। এই যে দেখেন সকালে রান্না বান্না করতেছি, যে শাক ভাজি হয়ে গেছে। ভাত রান্না করেছি অল্প করে, কালকে দেখেন কতগুলা ভাত রয়ে গেছে। আর এই যে মাছের তরকারি রান্না করেছি, পাবদা রুই মাছ মিশিয়ে। মাংসের তরকারি রয়ে গেছে। আচ্ছা, এখন শাক। তো এখন খেতে দেবো আমার শ্বশুরকে। আর এই যে আমার শ্বশুর আবিদকে দিয়ে আসার সময় পেয়ারা কিনে নিয়ে আসছে আমার জন্য। আমি পেয়ারা খেতে পছন্দ করি। শাক ভাজি হয়ে গেছে, তরকারি একটু গরম দিব। আমার শ্বশুরকে এখন খেতে দেব, রান্না বান্না হয়ে গেছে। তরকারি টরকারি গরম করে এখানে নিয়ে আসলাম শ্বশুরকে খেতে। বাবা আহেন, খায় নেন। শুয়ে আছে। আমার বড় বোনও আছে বাসায়। তো সকালের খাবার আমরা এগুলাই খাবো। দেখেন আমি ভাত নিয়ে নিয়েছি, পছন্দের শাক আর এই শুকনা মরিচ দিয়ে খাবো। তো এই যে শুকনা মরিচ, আমার শ্বশুর বলতেছে সকালে পান্তা ভাত খায়, তো পান্তা ভাত খেতে যাচ্ছে। রাত্রেও তো খান নাই, খান মাংস। বাবা খেতে যাচ্ছে না। তো যে দেখেন আমার বড় বোন এসেছিল, আজকে আমার বড় বোনও চলে যাবে। তা আমার শ্বশুরও চলে যাবে, আমার বড় বোনও চলে যাবে। তো আমার বড় বোনকে আমি ফোন দিয়ে নিয়ে আসছিলাম যে আমার শ্বশুর আসছে, তো একা একা বোরিং হবে। তো ওই জায়গা দেখেন গুছিয়ে টুছিয়ে কাপড় টাপড় সব গুছিয়ে নিয়েছে, ওষুধ টষুধ সবই। তো ওই যে বাবা সকালে খাওয়া দাওয়া করে ঘুম আসছিল, যে এখন চা বানিয়ে দিচ্ছি। চাটা খেয়ে আবিদকে আনতে যাবে। টি ব্যাগ দিয়ে চা বানিয়ে দিলাম। সাড়ে 11টা বাজে, চা খেয়ে আবিদকে নিয়ে আন। সকালে খাওয়া দাওয়া করে ঘুম পারলো বাবা কিছুক্ষণ, এখন আবার কারেন্ট চলে গেল। এই চাটা খেয়ে আমার শ্বশুর আবিদকে আনতে যাচ্ছে। ওই যে ওইখানে দাঁড়ায়েন, ও আসবো নি। আবিদকে আনতে যাচ্ছে আমার শ্বশুর। আজকে বিকেলে চলে যাবে। বিকেলে বলতে আবিদকে এনে ওর সাথে দেখা টেখা করে তারপরে চলে যাবে। তো যে ফোন রেখে গেলো, ফোন চার্জ নাই, ফোনে চার্জ শেষ।
দেখেন আমার শ্বশুর আমার জন্য পেয়ারা নিয়ে আসছে, আমি পেয়ারা পছন্দ করি। তখন বসে বসে পেয়ারা খাবো। তখন কাজ করলাম, খাওয়ার সময় পাই নাই। সকালে ভাত খেয়েছি, তো পেট অনেক ভরা ছিল। তো এখন এখানে অবসর টাইমে বসে আছি, এই যে পেয়ারা খাচ্ছি। পেয়ারাটা অনেক কসকসা, মিষ্টিও। তো ফলের মধ্যে পেয়ারাটা আমার অনেক পছন্দ। আর সিজনের আম, কাঁচা পাকা সব আমি আমার অনেক পছন্দ। একটু ফেলে দিতে হবে। তো আমার সাথে সাথে আমার ছেলেও এখন পেয়ারা খেতে পারে। ও আগে শুধু মানে চোচাটা খেত, বেঁচে খেতে পারতো না, তো এখন খেতে পারে। কি ফুচকা খাইতে বসছিলে? ঝালমুড়ি ঘেমে গেছ, এদিকে আসো। দাদার সাথে আসলো ঝালমুড়ি টালমুড়ি খেয়ে। দেরি, তাই তো বলতেছি এত দেরি হইতেছে কে। রিমি ফোন দিছিল যে আসে না। ঘাইম এত গাম সকায় আবি এই রোদ্রের মধ্যে ঝালমুড়ি খাইতে হবো এখন? সকালে খাইয়ে গেছো ওই যে ওইটুক খাও, ড্রেস খুলে। খাইতে পারে না আবার চাই, পানি ছাড়া খাইতে পারে না। মরিচ দিছিল। এই যে আপিক গোসল টোসল করে নিল, ড্রেসগুলা ধুয়ে দিতে হবে, নোংরা হয়ে গেছে। কারেন্ট চলে গেছে, গোসল করে ওই যে ঘামতেছে। দাদা তো আজকে চলে যাবে। আজকে আবিদ ভাবছিল আজকেও দাদা থাকবে, দাদারে নিয়ে থাকবো, এটা ভাবছিল। তো দাদা বাড়িতে থেকে আসলা দাদার সাথে, দাদারে আবার সাথে নিয়ে আসলা, এখানেও ছিল। এই যে বাবা রেডি হয়েছে, চলে যাব। এই যে আবিদের বোতল টোতল দিয়ে দিচ্ছি। এই যে বাবা রেডি হয়েছে। এই যে আমার শ্বশুর চলে যাচ্ছে, দাদার আবার আসতে বলো। তো চলে যাচ্ছে আবিদকে রেখে। মন খারাপ আবিদের। জান গা বাবা তেলে। পরীক্ষার পরে যাব না, এই বৃষ্টির জন্য যান না গাড়ি, বৃষ্টি আনা নাও না, উজে মেয়ে আনা নাবো। তোমার শ্বশুরকে আমাদের প্রতিবেশী একজন বিয়ে হলো, উকিল দিয়েছে, সম্পর্কে আমাদের উকিল বোন হয়, তো ওনাদের দাওয়াত করতে হবে। বলো ঠিক আছে, যামনি, সমস্যা নেই। তোমার সারা তো আনুন না, এই সপ্তাহ না, পরের সপ্তাহ নেই। ঠিক আছে বাবা, দেখা যায়েন। তো এই যে চলে যাচ্ছে আমার শ্বশুর। এই যে আবিদ আর দাদা ভাইকে এগিয়ে দিয়ে এসে লিখতে বসেছে, যে অঙ্ক করতেছে। লাইনগুলা কি বাঁকা যাচ্ছে, কম থেকে বেশি, বেশি থেকে কম অঙ্ক করতেছে। লেখায় স্পিড নাই, স্পিড খুবই কম। লেখো তাড়াতাড়ি, প্রচন্ড গরম পড়েছে আজকে। শেষ। দাদা চলে গেল, কিরকম লাগতেছে? খারাপ লাগতেছে, মন খারাপ। আর মন খারাপ হলেও বলে মুখে মন খারাপ।